হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো অনেক দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই তো দেখেন আমার প্রিয় বেলি ফুল গাছের কতগুলা বেলি ফুল ফুটেছে। এই তো দেখেন মাশাআল্লাহ। তো এই গাছটা কিন্তু একদম মরে গিয়েছিল, তো এটাকে আমি অনেক যত্ন করেছি। যত্ন করার পরে দেখেন মাশাআল্লাহ এখন অনেক সুন্দর ফুল। তো এটা কিন্তু 12 মাসই একটা ফুল, তো এটাকে অনেক যত্ন করতে হয়। আর দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কলি এসেছে, এই যে দেখেন। তো এই গাছটার মধ্যে আমি অনেক ধরনের কিছু দিতাম। এখানে এই যে কলার খোসা বা কলার পানি, তারপরে বিভিন্ন চাল ধোয়া, ডাল ধোয়া পানি, এগুলা আর কি দেওয়ার পরে অনেক সুন্দর আমি উপকারিতা পেয়েছি। তো আসলে এই যে দেখেন এখানেও ফুল ফুটেছে, এই যে কি বলবো, তো অনেক সুন্দর প্রত্যেকটা। এই যে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় গাছের ইয়াতে ফুল আসছে। আর এটা হলো নয়নতারা গাছ, দেখেন এই যে এই গাছটাও কিন্তু একটা সময় পুষ্টি পাচ্ছিল না। আসলে গাছ যখন ফুল ফল দিবে তখন কিন্তু সঠিক পরিমাণে পরিচর্যা করতে হয়, যার কারণে সঠিক পরিচর্যা না করলে কিন্তু ফুল ফল হয় না। প্রচুর পরিমাণে তখন পুষ্টিকর কিছু দিতে হয়, হয় সার প্রয়োগ করতে হয়। তো ঢাকা শহরে তো আসলে এরকম সারটার অ্যাভেলেবেল না, গোবর দিতে পারলে আরও ভালো, তাও আবার শুকনা গোবর। কাঁচা গোবর দিলে কিন্তু আবার গাছের ক্ষতি হবে। তো এই জন্য আমি কি করতাম, আমি চাল আর ডাল ধোয়া পানি দিতাম। তো এইগুলা কিন্তু আমি খুব ভালো উপকারিতা পেয়েছি। তো আপনারাও যদি এরকম গাছের খুব দ্রুত ফুল ফল যদি ধরাতে চান, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের জিনিস ব্যবহার করতে হবে। আর এই তো দেখেন আপাতত এই যে এই হলো। তো আমার কিন্তু বারান্দায় তেমন গাছ নেই, যতটুকু গাছই আছে না কেন আমি যত্ন করার চেষ্টা করি। তো এটাই হলো তার নমুনা। তো সকালবেলা ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আসলে অনেক ভিডিও জমা হয়ে আছে, আমি ভিডিও এডিটও করার জন্য আসলে দিতে পারতেছি না সময় সুযোগ। আবার গ্রামে গিয়েছিলাম ঈদ করতে, অনেকের ভিডিও এর মধ্যে আসলে দেখাও হয়নি। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হয়ে যাব। তো এই তো দেখেন এখানে, তো ভাবলাম আপনাদের সাথে এই বেলি ফুলের গাছটা শেয়ার করি আর কি। তো এই গাছটা কিন্তু যে ফুল হবে আমি আসলে ধারণায় বাদ দিয়ে দিছিলাম। তারপরে যত্ন করতে করতে তো মাশাআল্লাহ এখন খুব ভালোই হয়েছে। তো কার কার এরকম ফুল গাছ প্রিয় বলেন তো? আমার কিন্তু ফুল গাছ অনেক প্রিয়, আর সব ধরনের গাছই আমার প্রিয়। তার মধ্যে এই বারান্দার ছোট্ট পরিসরের ফুল গাছটা আমি লাগিয়েছি আর কি। তো এই তো দেখেন, যদি আরও বড় পরিসর থাকতো তাহলে হয়তো আরও সুন্দর মতো যত্ন করতে পারতাম। তো এই তো দেখেন এরা আজকের আকাশটা কিন্তু খুবই রৌদ্রোজ্জ্বল ঝলমলে, খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে যখন খারাপ লাগে তখন আমি বারান্দায় এসে বসে থাকি, আমার কিন্তু খুব ভালো লাগে। তো এই তো ঠিক আছে, ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট এই বেলি ফুল গাছ আর কি বলে নয়নতারা গাছটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো অন্যদিন আমার অনেকগুলা মরিচ গাছ হয়েছে, আপনাদের সাথে মরিচ গাছগুলাও শেয়ার করব, দেখাবো আর কি। তো আমি কিন্তু মরিচের শুকনা মরিচ শুকিয়ে ভালো করে ওইটার বীজ দিয়ে কিন্তু আমি চারা তুলেছি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু ওইটাও দেখাবো। তো এই তো এটাই ছিল আমার আজকে একটা শর্ট ব্লগ। তো সবসময় তো রান্নার ভিডিও করি, তো ভাবলাম আজকে একটা এইরকম ভিডিও আর কি শেয়ার করি আপনাদের সাথে। তো এই তো দেখেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অনেক দিন পরে ভিডিওটা দিয়েছি, আশা করি কষ্ট করে একটু দেখবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন, ইনশাল্লাহ আমিও যাব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।